আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো দারুণ মজার একটা লাউ ঘন্ট, একদম অন্যরকমভাবে। যারা লাউ ঘন্ট পছন্দ করেন বা লাউ পছন্দ করেন, এইভাবে বানায় দেখেন, আঙ্গুল চেটে খাইতে পারবেন, এতই মজার। তো আসলে শুরু করা যাক। এখানে যে পোলার চালটুকু গুঁড়া করে রাখলাম 1 টেবিল চামচ, সেটার সাথে একটু পানি মিশায় নিই। আমি এখানে 1 মুঠ পোলা, মানে এতটুকু হতে পারে পোলার চালের খুদ নিচ্ছি। আমার কাছে খুদ আছে দেখে দিলাম, কারণ এটার দাম অর্ধেক, 60 টাকা কেজি। পোলার চাল 140 টাকা কেজি। যাই হোক, যদি না থাকে খুদ, আপনারা পোলার চাল দিতে পারেন 1 মুঠ। এটাকে আমি ভালো মতো ধুয়ে এখন পানি দিয়ে ভিজায় রাখ। চিনি গুঁড়া কিংবা কালিজিরা যে কোনো পোলার চাল দিতে পারেন। এখানে আমি 1 টেবিল চামচ ওই পোলার চালের খুদ নিছি। ইচ্ছা করলে পোলার চালও দেওয়া যায়। আমি এটাকে গুঁড়া করে নিব, কেউ চাইলে বেটেও নিতে পারেন, একদম ফাইন গুঁড়া। আমি এখানে দুইটা বড় বড় কাঁচামরিচ বেটে নিছি। এর সাথে আমি 1 চা চামচ আদা বাটা দিছি, আর দিব হচ্ছে 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে এটা অল্প একটু পানি দিয়ে আমি মিশা রাখবো। তাহলে জিরার ফ্লেভারটা ছাড়বে, অনেকটা বাটা মশলার মতো লাগবে। তো আমি খুবই অল্প একটু পানি দিব, দিয়ে এটাকে মিশায় রেখে দিই। এই 4-5 মিনিট রাখলে আমার হয়ে যাবে, বাস একটু বাটা মশলার মতো হইলো আর কি। আর একটু পানি দিই। আর কেউ চাইলে আদা, কাঁচামরিচ আর আস্ত জিরা বেটেও নিতে পারেন। আমি এখন চুলায় একটু তেল গরম করে, এটা মাঝারি আছে গরম রাখছি। এর মধ্যে 2টা তেজপাতা, 3-4টা শুকনা মরিচ আর আধা চা চামচ আস্ত জিরা, এইগুলা একটু ফোড়ন দিব, কয়েক সেকেন্ড ভেজে নিব আর কি, খুব বেশি না। জিরাটা যাতে পুড়ে না যায়, কিন্তু একটু ভাজা ভাজা হয়। এই আধা মিনিটের কম সময় ভেজে এর মধ্যে আমি যে মশলাটা মিলাই রাখলাম ওটা দিয়ে দিব। এইটা দিয়ে একটু ভেজে নিব, যাতে আদার পানিটা চলে যায়, শুকায় যায়। এই আধা মিনিটের মতো নাড়াচাড়া করে আদার পানিটুকু যথেষ্ট শুকায় গেছে, আদা মানে এই পুরাটার পানিটাই। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ ধনিয়ার গুঁড়া। আমি এখানে দিচ্ছি হলুদের গুঁড়া। আমার হলুদটা একটু বেশি রঙ হয়, সেই জন্য আমি আধা চা চামচ দিলাম, কেউ চাইলে 1 চা চামচও দিতে পারেন। আর 1 চা চামচ মরিচের গুঁড়া। এইগুলাকে এর সাথে নাড়ানাড়ি করে নিয়ে হলুদের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত। এই আধা মিনিটেরও কম সময়ের মধ্যে হলুদের কাঁচা গন্ধটা চলে গেলে আমি এখন এর মধ্যে দিয়ে দিব একটা লাউ। আমি মাঝারি সাইজের কচি লাউ এইভাবে ছোট ছোট কুচি করে রাখছি, চিকন চিকন করে। উপরে খোসাটা চোচাটা ফেলে দিচ্ছি, অবশ্যই ফেলে দিই নাই, ওটা রেখে দিচ্ছি, ওটা দিয়ে ভর্তা বানাবো। যাই হোক, এইটাকে আমি এর মধ্যে দিয়ে দিব, দিয়ে এর সাথে একটু মিশায় ভুনে নেব, একটু নাড়ানাড়ি করে নিই। কারণ লাউটা একটু নাড়ানাড়ি করলেই কমে যাবে, তখন বাকি লাউটা দিতে পারবো। আমি আঁচটা মাঝারির একটু নিচে রাখছিলাম, এখন আঁচটা মিডিয়াম করে দিলাম আর মাঝারি করে দিলাম। অল্প অল্প করে এই লাউগুলা দিয়ে বাকিটা এর সাথে মিশায় নিই। এখন এর সাথে মিশিয়ে এটাকে মিনিট 2 ভেজে নিব, তাহলে মশলাটাও ভালো মতো মিশে যাবে, লাউটাও একটু ভাজা ভাজা হয়ে যাবে। একই সাথে আমি এই যে খুদগুলা রাখলাম, এই খুদগুলা এর মধ্যে দিয়ে দিব। খুদ চালের সাথে একটু ভাজা ভাজা হয়ে যাবে, আর এই পোলার চালের খুদের থেকে একটা সুন্দর পোলার চালের মতো ফ্লেভার আসবে, যেই কারণে খুদটা দেওয়া। এখন এটাকে মিনিট 2 ভেজে নিব। 2-3 মিনিট ভেজে আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিব। লবণটা দিলে এখন লাউটা পানি ছাড়বে, পানি ছাড়লে এটা সিদ্ধ হইতে সহজ হবে। লবণটা পরে খেয়ে দেখবো কি অবস্থা, এটা ভালো মতো মেখে নেই আগে। দেখেন এখন এই পানি ছাড়া শুরু হয়ে গেছে, হইল মোটামুটি মাখা। এখন আমি এটাকে ঢেকে মাঝারি আছে জাল দিব, মাঝে 2-4 বার নেড়ে দিব। আমি লাউটাকে পাশের চুলায় দিয়ে আমি এখানে 5-6টা চিংড়ি মাছ রক ফেলে নিছি, এইগুলাকে একটু ভেজে নিব। আমি চিংড়ি মাছ দিচ্ছি, আপনারা চাইলে চিংড়ি মাছ কিংবা বড়ি, কেউ যদি বড়ি পছন্দ করেন বড়িও দিয়ে নিতে পারেন, আবার চাইলে নাও দিতে পারেন, কিন্তু এগুলা দিলে একটু টেস্টটা বাড়ে আর কি। এই চিংড়িগুলোকে মিনিট 3 ভেজে নিলাম। এখন আমি চুলাটা বন্ধ করে এই চুলায় আবার ওইটাকে নিয়ে আসবো, এগুলো এর মধ্যেই থাক, এগুলো আমার পরে দিয়ে দিতে হবে। 7-8 মিনিট জাল দিয়ে আমি কয়েকবার নেড়ে দিলাম। এই লাউগুলা সিদ্ধ হয়ে গেছে, একটু পানি পানি আছে, থাকবেই স্বাভাবিক।
একদম লাউ শুকায় ফেলা যায় না। এখন আমি এর মধ্যে একটা জিনিস দিব, এইটা একটু ঘন করার জন্য এখানে যে পোলার চালটুকু গুঁড়া করে রাখলাম 1 টেবিল চামচ, সেটার সাথে একটু পানি মিশায় নিই। চালের গুঁড়ার বদলে আপনারা ময়দাও দিতে পারেন, আটাও দিতে পারেন। ময়দা আটাতে একটু গন্ধ থাকে মাঝে মাঝে, সেই জন্য আমি চালের গুঁড়া দিচ্ছি। এর সাথে একটু মিশাই দিই, তাহলে এটা রান্নার পর আর পানি ছাড়বে না। আচ্ছা, হইল, বাকিটুকু মিশে যাবে। এর সাথে স্বাদটা বাড়ানোর জন্য কেউ চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। আমি প্রায় 1 চা চামচের মতো চিনি দিয়ে দিব। যেই চিংড়ি মাছগুলো ভেজে রাখছি ওগুলোও দিয়ে দিব। কিছু ধনিয়া পাতার কুচি, 2-3টা কাঁচামরিচ, লাল মরিচ, আর 1 চা চামচ ঘি। এটাও কেউ দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন। দিলে খুব টেস্ট ভালো হয়, ফ্লেভারটা খুবই ভালো হয়। এখন এটাকে একটু মিশাই নেব। মিশিয়ে নিলাম, হয়ে গেল আমার দারুণ মজার লাউ ঘন্ট বলতে পারেন এটা। এখন আমি চুলাটা বন্ধ করে এটাকে ঢেকে রাখবো প্রায় 8-10 মিনিট, যাতে ফ্লেভারটা চতুর্দিকে চলে যায়। তারপর আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি। চুলাটা আমি বন্ধ করে দিলাম। তো এই দেখেন, হয়ে গেল আমার দারুণ মজার লাউ ঘন্ট। একবার এইভাবে রান্না করে দেখেন, বিশেষ করে পোলার চালটা দেওয়ার ফলে এর ফ্লেভারটা অনেক সুন্দর হয়, টেস্টটাও সেরকম। ভাত খাইতে আর কোনো কিছুর দরকার হবে না, শুধু এইটা দিয়েই তামা তামা করে খেয়ে ফেলাইতে পারবেন। হ্যাঁ, বিজোশের একটা আইটেম। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।